নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সকল প্রকার টিপস সহ আর মাছের কালিয়ার রেসিপি, যেটি আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজে আর একদম ঘরোয়া কিছু সিম্পল উপকরণ দিয়েই। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো আজকের রেসিপি আর মাছের কালিয়া তৈরি করতে আমি নিয়েছি 6 পিস আর মাছ। মাছটাকে সবার প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার একটা সিম্পল ম্যারিনেশন করে নেব। আর তার জন্য আমি অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে নুন, 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর অ্যাড করে নেব 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, ও সবশেষে অ্যাড করে নেব 2 চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। আর মাছ ম্যারিনেশনে সর্ষের তেল কিন্তু মাস্ট। এতে আমরা যখন আর মাছটাকে ফ্রাই করব তখন আর মাছটা ফাটার সম্ভাবনা একদমই থাকবে না। তো ফাইনালি মাছগুলোকে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এবার মাছগুলোকে আমি রেস্টিংয়ে রেখে দেব 10 মিনিটের মতন। এবার নেক্সট এই রেসিপির জন্য আমি নিয়েছি 500 গ্রাম আলু, যেখানে আলুর স্কিনটাকে ছাড়িয়ে আলুগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো এবারে প্রত্যেকটা আলুকে আমি কেটে নেব সমান 1/2 করে। আর আলুর সাইজ যদি মিডিয়াম হয় তবে সেক্ষেত্রে আলুটাকে আমাদের কেটে নিতে হবে 1/4 করে। তো একইভাবে দেখুন সবগুলো আলুই আমি কেটে নিয়েছি। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব। আর তার জন্য ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের রাফলি টুকরো করে রাখা পেঁয়াজ, 2 মিডিয়াম সাইজের রাফলি করে টুকরো করে রাখা টমেটো, সাথে অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে জিরে পাউডার, 1 চা চামচ ধনে পাউডার। নেক্সট অ্যাড করব প্রায় 10 থেকে 12 কোয়ার মতন রসুন, 1/2 ইঞ্চি পরিমাণে টুকরো করে রাখা আদা, আর ঝালের জন্য দিয়ে দেব 5টা শুকনো লঙ্কা। এবার সবশেষে 1/4 কাপ পরিমাণে জল অ্যাড করে এই সবগুলো উপকরণের থেকে আমাদের ঠিক এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এবার এই পেস্টটা তৈরি করে নেওয়ার পর সম্পূর্ণ পেস্টটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়ে আমি অ্যাড করে নেব 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, সাথে অ্যাড করে নেব স্বাদ অনুসারে রেগুলার সল্ট, ও টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করে নেব 1/2 চা চামচ পরিমাণে চিনি। এবার এই সবগুলো উপকরণ ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ফাইনালি মিশিয়ে নেওয়া হয়ে গেলেই আর মাছের কালিয়ার প্রয়োজনীয় মশলার পেস্ট কিন্তু আমাদের একদম রেডি। এবার একটা কড়াইতে আমি দিয়ে দেব 100 মিলির মতন সর্ষের তেল। মিডিয়াম টু হাই ফ্লেমে সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর তেলের মধ্যে থেকে ধোঁয়াটা উঠতে আরম্ভ করলেই এবার 10 মিনিট আগে ম্যারিনেট করে রাখা আর মাছগুলোকে একে একে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে আর মাছের এক পিঠ লাল করে ফ্রাই করে নেব। মাছের এক পিঠ লাল করে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে এভাবে উল্টে দিয়ে মাছের অপর পিঠটাকেও একটু লাল লাল করেই আমাদেরকে ফ্রাই করে নিতে হবে। আর যেহেতু ম্যারিনেশনের সময় মাছের মধ্যে আমি সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম, তাই দেখুন মাছগুলোকে ফ্রাই করার সময় তেলটা ছিটে চলেও আসেনি। তো ফাইনালি মাছের 2 পিঠ লাল করে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবারেই মাছগুলোকে আমি তুলে রেখে দিলাম একটা পাত্রের মধ্যে। তো সবগুলো মাছ ফ্রাই করে নেওয়ার পর এবারেই মাছ ভাজার তেলটাই আমি অন্য একটা কড়াইতে ট্রান্সফার করে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এবার ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে নিলাম কেটে রাখা আলুগুলোকে।
এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নেব, যতক্ষণ না আলুর মধ্যে একটা হালকা গোল্ডেন কালার চলে আসছে। আর যখনই দেখবেন আলুর মধ্যে এরকম হালকা গোল্ডেন কালার চলে এসেছে, তখনই আমাদেরকে এই পর্যায়ে এসে অ্যাড করে নিতে হবে খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। আর তারপর এই হলুদটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলেই দেখবেন আলুর মধ্যে একটা সুন্দর কালার চলে এসেছে। আর ঠিক এই পর্যায়ে আলুগুলোকে তুলে আমাদের রেখে দিতে হবে একটা পাত্রের মধ্যে। আলুগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এবার ওই একই তেলে ফোড়নের জন্য অ্যাড করলাম 2টো তেজপাতা, 2টো রেগুলার এলাচ, 2টো ছোটো দারচিনি স্টিক, একটা লবঙ্গ ও হাফ চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা জাস্ট 10 থেকে 15 সেকেন্ড একটু কুক করে নেওয়ার পর মশলার থেকে সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলেই এবার ঠিক এই পর্যায়ে এসে অ্যাড করে নিন আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটাকে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে মশলার পেস্টটাকে আমাদের খুব ভালো করে কুক করে নিতে হবে, যতক্ষণ না মশলার পেস্টের মধ্যে থেকে এর কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যাচ্ছে আর মশলার পেস্টের মধ্যে থেকেও অয়েলটা সেপারেট হতে আরম্ভ করছে। তো এই মশলার পেস্টটাকে কুক করতে করতে আমাদেরকে এই পর্যায়ে এসে অ্যাড করে নিতে হবে আগে থেকে ফ্রাই করে রাখা আলুগুলোকে। এতে মশলাটা কুক হওয়ার পাশাপাশি আলুটাও একদম পারফেক্ট কুক হয়ে যাবে। তো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে মশলার সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে এবার এই স্টেজে মশলার সাথে আলুগুলোকে আমাদের কুক হতে দিতে হবে মিনিমাম 6 থেকে 7 মিনিট। এবার 7 মিনিট পর ঢাকনা খুলে এই স্টেজে দেখুন আমাদের মশলাটা কিন্তু একদম পারফেক্ট কুক হয়ে গেছে। আর তাই দেখুন মশলার থেকেও কিন্তু অয়েলটা সেপারেট হতে আরম্ভ করেছে আর আলুটাও কিন্তু আমাদের এই স্টেজে কুক হয়ে গেছে সম্পূর্ণ 80%-এর মতন। তো এবার সব কিছু ভালো করে একবার নেড়ে চেড়ে নিয়ে এবার আমাদেরকে এই স্টেজে এসে অ্যাড করে নিতে হবে পরিমাণ মতো গরম জল। তবে আর মাছের কালিয়াতে খুব বেশি জলের ব্যবহার করার কিন্তু প্রয়োজনীয়তা নেই। তো পরিমাণ মতো জলটা অ্যাড করে নিয়ে এবার ফাইনালি সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে সম্পূর্ণ রান্নাটাকে আমি কুক হতে দেব মিনিমাম 10 মিনিট। আর এইভাবে সম্পূর্ণ 10 মিনিট সময় ধরে হাই ফ্লেমে কুক করে নেওয়ার পর ঝোল যখন ফুটে 90% কুক হয়ে যাবে তখনই আমাদের এই পর্যায়ে এসে অ্যাড করে নিতে হবে ভেজে রাখা আর মাছগুলোকে। এবার ঢাকনা চাপা দিয়ে সম্পূর্ণ রান্নাটাকে ফাইনালি কুক হতে দেব মিনিমাম 7 থেকে 8 মিনিট। আর এই সম্পূর্ণ 8 মিনিট ঢাকনা চাপা দিয়ে হাই ফ্লেমে সম্পূর্ণ রান্নাটাকে কুক করে নিলেই আমাদের আজকের রেসিপি আর মাছের কালিয়া কিন্তু একদম রেডি। আর তাই সবশেষে আমি অ্যাড করেছিলাম হাফ চা চামচ পরিমাণে এলাচের গুঁড়ো। এতে রান্নার মধ্যে একটা সুন্দর ফ্লেভার এনে দেয়। তো এই এলাচের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই আমাদের আজকের রেসিপি একদম রেডি। তো আপনারা যারা আর মাছ খেতে ভীষণই পছন্দ করে থাকেন তারা এই রেসিপিটি অবশ্যই গরম ভাতের সাথে একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।